একদিকে গভীর খাত, অন্যদিকে কুয়ো। ইসরায়েলের হামলা করে কিভাবে মাঝপথে ফেসে গেল? মধ্যপ্রাচ্যের ভূমি এখন উত্তপ্ত এবং ইরান এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি পথই ধ্বংসের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। একদিকে ইসরায়েল, যারা শুক্রবার ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে প্রচণ্ড হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেছেন। 70 জনেরও বেশি মানুষ নিহত এবং 350 জনেরও বেশি আহত হয়েছেন। জবাবে ইরানও 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 6টি সরাসরি তেল আবিবের কেন্দ্রে আঘাত এনেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এরপর কি ইরান কি যুদ্ধের আগুন আরও বাড়াবে? একথা মনে রাখা উচিত যে এই রবিবার অর্থাৎ 15 জুন ওমানে আমেরিকা এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে আপাতত সেটিও অনিশ্চিত, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলেছেন যে তারা এখনও আলোচনার টেবিলে ফিরে আসতে পারে। কিন্তু ইরান কি আমেরিকার সাথে সমঝোতা করবে, নাকি পরিস্থিতি এতটাই খারাপ করে দেবে যে আমেরিকাকে সরাসরি মাঠে নামতে হবে? প্রতিটি বিকল্পই হয় ধ্বংস অথবা অপমান। আসুন সেই 5টি প্রধান কারণ বুঝি যার কারণে ইরান আজ একটি ঐতিহাসিক সংকট সবচেয়ে বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। 1. যুদ্ধ চালিয়ে গেলে ব্যাপক ক্ষতি নিশ্চিত। যদি ইরান পাল্টা হামলা বাড়ায় এবং আলোচনা থেকে সরে আসে, তাহলে ইসরায়েলের পক্ষ থেকে আরও ভয়াবহ হামলার আশঙ্কা রয়েছে। এতে শুধু পুরো অঞ্চলই অস্থিতিশীল হবে না, বরং ইরানের সামরিক শক্তি এবং অর্থনীতিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। 2. সমঝোতা করলে লজ্জা এবং রাজনৈতিক ক্ষতি। ওমানে রবিবার আমেরিকা এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা নির্ধারিত ছিল, কিন্তু ইসরায়েলি হামলার পর ইরান এখন দ্বিধায়। যদি তারা আমেরিকার চাপে সমঝোতা করে এবং তাদের পারমাণবিক কেন্দ্রগুলি বন্ধ করতে রাজি হয়, তাহলে এই ইরানের আয়াতুল্লাহ খামেনির আন্তর্জাতিক ভাবমূর্তি এবং অভ্যন্তরীণ রাজনীতি উভয়ের জন্যই একটি ধাক্কা হবে। এতে ক্ষমতা প্রতিষ্ঠানে অসন্তোষ এবং জনগণের মধ্যে ক্ষোভ বাড়াতে পারে। 3. আমেরিকাকে মাঠে টানলে ঝুঁকি আরও বড়। ইরানের সামনে তৃতীয় একটি বিকল্প রয়েছে, যুদ্ধকে এতটাই বাড়িয়ে দেওয়া যে আমেরিকাকেও সরাসরি মাঠে নামতে হয়। এতে আমেরিকার উপর চাপ পড়বে, কিন্তু এর ফল পুরো বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই বিকল্পটি স্বয়ং ইরানের জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হতে পারে।